এখন যেটা তোমাদের যে দাবি সেটার বিষয়ে কথা বলি। তোমাদের আচ্ছা নামটা জেনে নিও। রাগটারে হইছে ঠিক আছে, কিন্তু রাগটারে শান্ত করতে হবে। শান্ত করার আমার বক্তব্য হচ্ছে যে আমাদের আমাদের প্রধান শিক্ষক উন্নয়ন ফির টাকা নেয় সকলের কাছ থেকে। উন্নয়ন ফির টাকা যদি সে না দিতে পারে তাহলে তাদের পরীক্ষায় বসতে দেয় না। এটা কিন্তু গ্রহণযোগ্য হতে পারে না, কারণ আমাদের স্কুলটা হচ্ছে সকল শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। আমরা বলা যায় আধা সরকারি স্কুলে পড়ি, তাই আমাদের কাছ থেকে যদি এভাবে জোরপূর্বক উন্নয়ন ফি নেওয়া হয় তাহলে কিন্তু আমরা সেটা দিতে পারবো না। অনেকে আমরা দিতে পারবো, কিন্তু যারা আমাদের চেয়ে একটু নিম্ন শ্রেণী তারা কখনোই দিতে পারবে না। আর উন্নয়ন ফির টাকা নিয়ে কি উন্নয়ন করেছে আমরা এটাই দেখতে চাই, কোনো তো উন্নয়ন দেখছি না। আবার তারপর হচ্ছে আমাদের মন্দির উন্নয়নের টাকা নেয়, মসজিদ উন্নয়নের টাকা নেয়। এই উন্নয়নের টাকাগুলো কোথায় যায় এটাও আমরা জানতে চাই। আবার হেড টিচার একটা কোচিং সিস্টেম শুরু করেছে আমাদের স্কুলে, যেই কোচিং সিস্টেমে যদি আমরা না পড়ি তাহলে আমাদের মার্ক কমিয়ে দেয়, কিংবা আমাদের বলে যে তোমাদের কিন্তু প্র্যাকটিক্যালের মার্ক দিব না, তোমাদের হচ্ছে আমাদের নতুন কারিকুলামে হাতের কিছু মার্ক থাকে স্যারদের 30 মার্ক মতো, সেই মার্ক স্যাররা দিতে চায় না কেন? আমার যদি বুদ্ধি থাকে আমরা কেন পরীক্ষায় কম মার্ক পাবো আমার অন্য শিক্ষার্থীদের চেয়ে? এটা আমার কথা। তারপর আমার বাবা মা ওরকম বড়লোক বা এমন কিছু না। আমি যদি আমার ভাইয়ের কাছে পড়ে পরীক্ষা দিতে চাই কেন দিতে পারবো না? আমার কেন তাদের কোচিংয়েই পড়তে হবে? এটার কোনো নিয়ম নেই। তারপরে আমাদের চেহারা বা আমাদের কেন বডি শেমিং করবে স্যাররা? এটা তো গ্রহণযোগ্য না। ক্যারেক্টার, বডি শেমিং এগুলো আমরা কখনোই মানবো না। এটার রাইটস কারণ নাই। যেখানে আমার বাবা মা আমাকে তুই করে বা বাজে ল্যাঙ্গুয়েজে কথা বলে না, সেখানে শিক্ষকরা কেন কথা বলবে? এটাও গ্রহণযোগ্য না। আমাদের ল্যাবে কখনো ক্লাস হয় না, তাহলে ল্যাব বানিয়ে রেখেছে কেন? কেন বানিয়ে রেখেছে যেখানে ক্লাসই হয় না? এটা তো কখনোই মানবো না। আবার কম্পিউটারে আমাদের শিক্ষক ক্লাসই নিতে আসে না, আমরা কি শিখবো? আমাদের তো এটা হাতে কলমে শিক্ষার কারিকুলাম। আমরা যদি কম্পিউটারে কিছু না শিখে আমরা লিখবো কি, আমরা দিব কি? আমরা তো কিছু শিখতে পারছি না। আমি প্রথমেই বলতে চাই যে আমাদের স্কুলের ডিসিপ্লিন ঠিকঠাক থাকে না। আমাদের স্কুলে নির্ধারিত ড্রেস আছে, জুতা আছে, কেউ সেগুলো পরিধান করে না, ড্রেসের সাথে অন্য কিছু পরে। তো এগুলো ঠিক না, এগুলো মানায় না। আর আমাদের প্রথমে বলছি ভকেশনালের কথা। ভকেশনালের রুমে ছাত্রছাত্রীরা বিভিন্নভাবে বসে থাকে, ছেলে মেয়ে একসাথে হাত ধরে বসে থাকে। স্যারেরা ওগুলো দেখে, ফোন অ্যালাউ করা হয় স্কুলে। স্যারেদের যদি আমরা বলি যাই যে স্যার ক্লাসে ফোন আনছে, স্যার শুধু দেখে বলে যে কালকে থেকে আর আনবে না। এগুলো কিন্তু ঠিক না, কারণ সবার আবার যদি আমরা আনি, স্যারদেরকে বলি যে স্যার আমরা ফোন আনছি, স্যার বলবে কি দাও ফোনটা জমা দিয়ে দাও। এগুলো ঠিক না। সবার জন্য একই আইন করা উচিত। ফোন আনবে, ফোন নিয়ে নেওয়া হবে। হেড স্যার বলছে যে ফোন আনলে ফোন নিয়ে নেওয়া হবে, কিন্তু সেগুলো নিয়ে নেওয়া হয় না। ভকেশনাল রুমে আমাদের রুম পরিষ্কার থাকে না। তো প্রতিষ্ঠানের যে প্রধান শিক্ষক রয়েছে তার বিরুদ্ধে আমরা অনেক জায়গা থেকে আমরা অনেক প্রমাণ কালেক্ট করেছি। তার বিরুদ্ধে সে অনেক রকমের দুর্নীতি করে। আমাদের প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের থেকে বিভিন্ন
কাজে, যেমন ফর্ম ফিল আপের কারণে বেশি টাকা নেয় এবং বিগত 2021 সালের যে পরীক্ষাটি হয় আমাদের পুরো বাংলাদেশে 3টি সাবজেক্টের উপর এসএসসি পরীক্ষা হয়, সেই পরীক্ষাটি চলাকালীন সময়ে রেজিস্ট্রেশন বা ফর্ম ফিল আপ ফি বাবদ প্রত্যেকটি স্টুডেন্টদের সঙ্গে 12টি বিষয়ের যে পরীক্ষাটি হয় এসএসসি পরীক্ষা, তো সেই 12টি বিষয়ের টাকা তাদের কাছ থেকে নেওয়া হয়। পরীক্ষার রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপের সময় পরীক্ষার ফি বাবদ টাকাটি নেওয়া হয়, কিন্তু পরবর্তীতে সরকারের নির্দেশে 3টি সাবজেক্টে স্পেসিফিক 3টি সাবজেক্টে পরীক্ষা হয় এবং বাকি যেই সাবজেক্টগুলো ছিল, যে 9টি সাবজেক্ট ছিল, সরকারের নির্দেশে বাকি সাবজেক্টের যেই টাকাগুলো স্টুডেন্টরা দিয়েছিল, শুধু আমাদের হিলিতে না পুরো বাংলাদেশের সকল স্টুডেন্টদেরকে সেই টাকাগুলো ব্যাক দেওয়া হয়। তবে আমরা এখানে দেখেছি আমাদের যেই বাংলাদেশ পাইলট স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক, তিনি সেই টাকাগুলো কোনো স্টুডেন্টদেরকেই ব্যাক দেয়নি, বরঞ্চ তিনি এটি করেছেন যে টাকাগুলো স্টুডেন্টদের কাছে বুঝাই দেওয়ার কারণে একটি ফর্ম সিস্টেম করা হয়েছিল, যে প্রত্যেকজন স্টুডেন্ট সেই ফর্মগুলো পূরণ করবে এবং সেখানে তাদের নিজস্ব সিগনেচার থাকবে। সিগনেচার দেওয়ার পরে তাদেরকে সেই টাকাগুলো স্কুল থেকে, প্রতিষ্ঠান থেকে বুঝাই দেওয়া হবে। তো তিনি একটি কাজ করেছে, তিনি যে কোনো মাধ্যমে ডুপ্লিকেটভাবে সেই ফর্মগুলো নিজেই কারো মাধ্যমে ফর্মগুলো পূরণ করে সেখানে স্টুডেন্টদের ভুয়া স্বাক্ষর ব্যবহার করে সেই প্রমাণগুলো সে লোপাট করে দিয়েছে এবং পুরো টাকাটি সে আত্মসাৎ করে ফেলে। তো এসব আরও অনেক রকম তার বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকার তার বিরুদ্ধে আমাদের অনেক অভিযোগ আছে। তিনি কমপ্লেনগুলো পেয়েছি, এগুলোর সুষ্ঠু তদন্ত হওয়ার পর সে যদি দুর্নীতি করছে এগুলো প্রমাণ হয়, এই প্রমাণ হওয়ার পর আমরা চাই যে তার পদত্যাগ হোক। সে পদত্যাগ করে আমাদের এই স্কুলে সুন্দরভাবে পরিবেশ ফিরে আনুক, অন্য কোনো টিচার নিয়ে আসে যে এই দুর্নীতি করবে না। আমাদেরকে এই মহোদয় আশ্বাস দিয়েছে, সে সঠিক তদন্ত করে আমাদেরকে জানাবে এটার সঠিক সিদ্ধান্ত কী হচ্ছে এবং এটার আইনগতভাবে যে ব্যবস্থা নেওয়ার সে ব্যবস্থা তিনি গ্রহণ করবেন।